अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান নবুয়তের পবিত্র মুখে নবীর মুখে খোদার আদেশ হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সুন্দর এই শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, যে ব্যক্তি জুমাতুল মোবারকের দিন আমার রাতের উপরে 100 বার দরুদ পড়ে, আল্লাহ তার 100টি চাহিদা পূরণ করেন। 30টি চাহিদা দুনিয়াবি আর 70টি চাহিদা আখিরাতের আল্লাহ আপন রহমতে সে ব্যক্তির পূরণ করে দেন। আল্লাহ করিম অধিক হারে দরুদ পড়ার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশে কুরআনে পাকের সে আয়াতে মুবারকা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রয়েছে। আর কুল বলে আল্লাহ আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন যে, হে আমার মাহবুব, হে আমার হাবিব, আপনি ইরশাদ করুন, আপনি তাদেরকে ইরশাদ করুন, আপনি তাদেরকে বলুন। তো সেই আয়াত যেগুলোতে কুল শব্দ দ্বারা আপন মাহবুবকে হুকুম দিয়েছেন, সেই আয়াতে মুবারাকাগুলো আমরা আলোচনা প্রোগ্রাম আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল আজিজ। আজকেও সেই আয়াতে মুবারকা যেগুলো কুল দ্বারা আল্লাহ আপন মাহবুবকে হুকুম দিয়েছেন সেগুলো শ্রবণ করব। ইরশাদে বারি তাআলা হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইরশাদ করলেন, হে মাহবুব, আপনি বলে দিন। কি বলবে? যে হে আমার সেই সমস্ত বান্দারা যারা নিজের জীবনের উপরে অত্যাচার করেছ, জুলুম করেছ, তাদেরকে ইরশাদ করুন কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আকাঙ্ক্ষা হারিও না। এটা রবের রহমত অনেক ব্যাপক। রবের রহমত ওনার গজবের উপরে অগ্রগণ্য। রবের রহমত এতটাই ব্যাপক যে যদি মানুষের কাছে শুধু গুনাহ আর গুনাহ থাকে, যে সেই গুনাহ সমুদ্রের পানির চেয়েও বেশি হয়, সেই গুনাহ মরুর বালিকণা থেকেও বেশি হয়, সেই গুনাহ গাছের পাতা থেকেও বেশি হয়, সেই গুনাহ বৃষ্টির ফোঁটা থেকেও বেশি হয়। কিন্তু মনে রাখবেন, সেই গুনাহ যতটাই বেশি হোক না কেন, কিন্তু সেটা রবের রহমত থেকে কখনোই বেশি হতে পারে না। তো আল্লাহর রহমত, তিনি ক্ষমা করার বাহানা খুঁজেন, তালাশ করেন। মানুষ একবার একনিষ্ঠ অন্তরে রবকে বলে দিলে যে আমি ক্ষমা চাচ্ছি, আমি তওবা করছি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন। তিনি করিম, ওনার শানে করিমই এমন যে সে একবার বলে তিনি অন্তর সম্পর্কে জানেন, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আর ইরশাদ করলেন যে নিরাশ হয়ও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিঃসন্দেহে তিনি সমস্ত গুনাহ মাফ করে দেন, আর তিনি ক্ষমাকারী, আর তিনি দয়াময়, মেহেরবান তিনি, ক্ষমাকারীও তিনি, এবং গুনাহসমূহ মাফকারীও তিনি। অর্থাৎ যতক্ষণ বান্দার জন্য তওবার দরজা সেটা খোলা থাকে, তো
তার তওবা কবুল করা হবে সে তওবা করলে। আর তওবার দরজা কখন বন্ধ হয়? এটা বলা হয়েছে যে যতক্ষণ সে মৃত্যুর গড়গড়ায় পৌঁছে না যায়, যখন মৃত্যুর নিকটবর্তী সে হয়ে যায়, তো এটা সেই মুহূর্ত যে সময় ক্ষমা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মানুষকে আল্লাহ কতই না সুযোগ দান করে থাকেন। এটা রবের রহমতই যে তিনি সেই গুনাহের কারণে এভাবে পাকড়াও করেন না যে গুনাহের কারণে সে পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, এমনটা করে না। না, ওনার অনুগত্যকারীদেরকেও খাওয়ান পরান, নাফরমানদেরকেও খাওয়ান। আল্লাহর রহমতের আশা সবসময় থাকা উচিত, সবসময় তার রহমতের আশা, কখনো নিরাশ না হওয়া। কেননা রবের রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া আর আকাঙ্ক্ষাহীনতা, এটাকে কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। কোথাও এটার বৎসনা করা হয়েছে হারামিটি, অর্থাৎ রবের কাছ থেকে নিরাশ হয়ে যাওয়া, আকাঙ্ক্ষাহীন হয়ে যাওয়া। এটা পবিত্র শরীয়তে অনুমতি নেই। রবের রহমতের জন্য সবসময় আশা রাখা, কিন্তু সাথে সাথে ভয় অন্তরে রাখা। আশাও থাকবে, ভয়ও থাকবে। যখন এই উভয়টি থাকে তো আল্লাহ অধিক দান করে দেন। আর তিনি মূলত কাদেরে মুতলক, সমস্ত গুনাহ মাফকারী। হাদিস ইরশাদ করা হয়েছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ইরশাদ করছেন, অর্থাৎ এটি হাদিসে কুদসি। ইরশাদ করলেন, হে মানুষেরা, যতক্ষণ তুমি আমার কাছে দোয়া করো এবং আশাবাদী থাকো, আল্লাহ ইরশাদ করেন, সেই সময় পর্যন্ত আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। যতক্ষণ মানুষ তারা আকাঙ্ক্ষা রাখবে, রব দিতে থাকবে। ইরশাদ করলেন, আমি দিতে থাকব। অতঃপর ইরশাদ করলেন, চাই তোমার যতটাই গুনাহ হোক না কেন, আমার কোনো পরোয়া নেই। আর হে মানুষ, যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায়, যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায়, এর পরেও তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব, এর পরেও চাইলে আমি ক্ষমা করে দিব, এতে কোনো অসুবিধা নেই। আর হে মানুষ, যদি তুমি জমিন সমপরিমাণ গুনাহও আমার কাছে নিয়ে আসো, কিন্তু শিরিক মুক্ত ছিলে, তো আমি সেই পরিমাণ ক্ষমা করে দিব। সমস্ত জমিন মানুষ গুনাহ দ্বারা ভরিয়ে ফেললে, নাফরমানি করেছ, হয়ে গেছে, কিন্তু শিরিকের সাথে সম্পৃক্ত নয়। কেননা শিরিক আল্লাহ মাফ করেন না, এটা মনে রাখবেন। কুফরি, শিরিক, এগুলোর কোনো মাফ নেই। দুনিয়াতেও যদি সত্যিকারের তওবা কোনো মানুষ এই শিরিক থেকেও করে, কিছু কুফরি থেকে করে, সে কুফরি থেকে বের হয়ে ঈমানের মধ্যে আসতে পারে। এটা দারুল আমল, এটা আমলের জায়গা, তার সুযোগ রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ মাফ করবেন না। কাকে বলা হয়েছে? তাকে মাফ করা হবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে, ওনার অংশীদার নির্ধারণ করেছে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা ছাড়া যে বিষয়ে চায়, যার জন্য চায়, তিনি ক্ষমা করে দিবেন। অর্থাৎ কবিরা থেকে কবিরা গুনাহ, বড় বড় গুনাহসমূহ রব চাইলে সেগুলো তিনি মাফ করে দিবেন। এটা ওনার রহমত, উনি চাইলে মাফ করে দিবেন। কিন্তু শিরিক তিনি মাফ করবেন না, এটা ওনার ফয়সালা। আর এই ফয়সালা অটল ফয়সালা। যে ব্যক্তি শিরিকের সাথে দুনিয়া থেকে যায়, কুফর এবং শিরিকের বিষয় হলে, তো এভাবে বলা যাবে না সে রহমত দ্বারা ক্ষমা পাবে না, এটা ওনার ফয়সালা। যে শিরিকের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ দুনিয়া থেকে যাবে, অতঃপর কিছুই নেই তার জন্য। আর শিরিক কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফতের মধ্যে কাউকে এমনটা মেনে নেওয়া, এটাকে শিরিক বলা হয়। অন্য কাউকে সমান মানা। আর মনে রাখবেন, অনেক সময় সাধারণ মানুষের কিছু কথার মধ্যে মানুষ বিভিন্নভাবে তাকে শিরিক বলে। তো এই বিষয়গুলো বোঝা দরকার। শিরিক এভাবে কাউকে বলা যাবে না। সাধারণ মুসলমানের ব্যাপারে এটা বলে দেওয়া না,
শিরিকের ব্যাপারে নির্ধারিতভাবে তার একটি পরিচিতি রয়েছে, এটা স্পষ্ট। কোনো মুসলমান শুদ্ধ আকীদার কোনো নবীকে অথবা কোনো ওয়ালিকে, কোনো সাহাবীকে, কোনো বড় সম্মানিত ব্যক্তিকে সে এভাবে অখাট্য আকীদা রাখতে পারবে না যে সে আল্লাহর মতো জাত এবং সিফাতে, কখনো নয়। সে এই আকীদা রাখে সে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, আল্লাহর দিকে মুখাপেক্ষী, রব কারো মুখাপেক্ষী নন। তো শিরিক মাফ করবে না, কিন্তু শিরিক ছাড়া যা কিছু থাকবে আল্লাহ চাইলে আপন রহমতে মাফ করে দিবেন। আর এই আয়াতে মুবারকা যাতে রব আজ্জা ওয়াজাল কুল বলে এটাকে ইরশাদ করেছেন, এটা সেই লোকদেরকে যে অনেক সময় মানুষকে শয়তান দৃষ্টি আকর্ষণ করে যে তুমি তওবা করছো, এতগুলো গুনাহ, এত গুনাহ তোমার, এত বেশি গুনাহ আর গুনাহ, তোমার তওবা কিভাবে কবুল হবে, কিভাবে তোমার তওবা কবুল হবে? তো এমন অবস্থায় যখন শয়তান অন্তরে ঢেলে দেয়, তো এই আয়াতটি পরে সেই ওয়াসওয়াসা দূর করা দরকার যে এটা শয়তান মলউন যে আমাকে তওবা থেকে নিরাশ করছে। যখন রব এটা ইরশাদ করে দিচ্ছেন যে আসো আমার কাছে, আসমান সমপরিমাণ কিংবা জমিন সমপরিমাণ গুনাহ করে সত্যিকার অন্তর নিয়ে রবের কাছেই তো আসো, রব তাকে মাফ করে দিবেন, তার তওবা কবুল করে নেবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে হে মাহবুব বলে দিন, হে আমার বান্দারা যারা নিজের জান, নিজের নফসের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, অর্থাৎ গুনাহ করেছ, তো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নিঃসন্দেহে তিনি সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর তিনি ক্ষমাকারী, মেহেরবান, তিনি রহমতকারী, তিনি ক্ষমাকারী। আর অন্য একটি আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। ইরশাদ করলেন, আর নিঃসন্দেহে আমি সেই ব্যক্তিকে বেশি ক্ষমা করব কাকে, যে তওবা করেছে এবং ঈমান এনেছে, নেক আমল করেছে, অতঃপর হিদায়াতের উপর ছিল, নেক আমল করেছে। আর কোরআনে পাকে এতটুকু পর্যন্ত তার জন্য সুসংবাদ এখানে দেওয়া হয়েছে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকিতে পরিবর্তন করে দেন। কাদের? যারা সত্যিকারের রবের প্রতি আশাবাদী আর সত্যিকার অন্তরে রবের রহমতের তালাশ করে আর তওবার শর্তসমূহ পূরণ করে যে হে আল্লাহ, আজকের পরে আমি সেই খারাপ কাজের দিকে যাব না, ইচ্ছা করে, সংকল্প করে, যা খারাপ অভ্যাস ছিল সেগুলো শেষ করে দেয়, সেগুলো আদায় করে। তো তিনি রব আজ্জা ওয়াজাল ক্ষমাকারী, মেহেরবান, তিনি করিম, রহিম। কিন্তু গুনাহের কাজে খুশি হওয়া, গুনাহের মধ্যে লেগে থাকা আর অবস্থান করা আর বলে যে আমি ক্ষমা পাব, এমন লোকেরা ভুলের মধ্যে রয়েছে। মনে রাখবেন, তাদের সে তওবা হয় না। আমরা যে কথাগুলো বলছি সেগুলো তাদের জন্য যারা তওবা সে শর্তসমূহ অনুযায়ী এবং সত্যিকারের অন্তর নিয়ে আল্লাহর সামনে ঝুঁকে যায় এবং মাপ চায়, ক্ষমা চায়। তো এমন ব্যক্তিদের বিষয়ে কথা বলছি। এখন গুনাহের উপর দাঁড়িয়ে বলছে যে আমি তওবা করছি, এটাকে হাদিসে বলা হয়েছে ঠাট্টা করছে, মজা করছে রবের সাথে, যে গুনাহও করছে আবার বলে যে আমি তওবাও করছি। তো এটা মজা করা। গুনাহ হয়ে গিয়েছে, এখন তওবা করবে। যখন তওবা করবে তখন সত্যিকারের অন্তরে তওবা করবে যে এখন আর সেটা করবে না। যদি নফসের তাড়নায় পুনরায় করে নেয়, পুনরায় হয়ে গেল, অসুবিধা নেই, পুনরায় তওবা করুন, শতবার কি হাজারবার করুন। বলা হয়েছে বারবার করতে থাকো, কিন্তু যখন তওবা করবে তখন লজ্জার সাথে আল্লাহর কাছে ওয়াদা করবে আমি আর করব না গুনাহ। আর মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শক, নিরাশ হওয়া, আকাঙ্ক্ষাহীনতা, এই ধরনের যে অবস্থা, এটা তো হওয়া উচিত নয়। আশাবাদী হওয়া উচিত, কিন্তু ভয় সেটাও অন্তরে থাকবে। বাগরুদ্ধ যেন না হয়, ভীতিহীন যেন না হয়। আশা ভয় এই দুইটি অবস্থার মধ্যে থাকা, এটা হওয়া উচিত।
এটাই ন্যায়পরায়ণতা এবং আমাদের আসলাফদের এটাই নিয়ম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রবের রহমতের এতটাই আশাবাদী, যদি ঘোষণা হয় জান্নাতে একজনই যাবেন, তো বললেন আমি যাব জান্নাতের মধ্যে। আর যদি এটা ঘোষণা হয় সবাই জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, তো বললেন আমার ভয় লাগে যে সেটা যদি আমি হয়ে যাই, ভয় লাগে। আশাও রয়েছে আর ভয়ও রয়েছে এখানে। রহমতের উপর অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়ে মানুষকে রহমতের মধ্যে অনেক সময় সে এইভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করে, প্রকৃতপক্ষে রহমতে বাধা দেওয়ার চেষ্টা করেন না। সে সেই লোকদেরকে নিজের অনুসারী বানাতে চায়, আর সে তাদেরকে শিখায় কি আল্লাহর অনেক রহমত, এটা করো, ওইটা করো, এটা করতে থাকো। রহমতের আকাঙ্ক্ষার উপরে গুনাহ করা অনেক খারাপ কাজ, অনেক খারাপ কাজ। ঠিক আছে, ক্ষমা করে দিবে, এখন করে নাও না। প্রকৃত অন্তরে তওবা করা আর আশাও রাখতে হবে, ভয়ও রাখতে হবে সাথে সাথে। এখন একটু চিন্তা করুন, যদি কাউকে অনেক বড় ডাক্তার বোঝার জন্য আমি আরজ করছি, ডাক্তার জানেন অনেক বড় হসপিটাল, সেটার সে মালিক। কাউকে বললেন যে চিন্তা করো না ভাই, তোমার চিকিৎসা আমার জিম্মায়, চিকিৎসার ব্যাপারে চিন্তা করো না, আমি আছি। আচ্ছা ঠিক আছে। এখন যাকে তিনি বললেন কোনো টেনশন নেই, আমি এই সমস্ত বিষয় আপনার ব্যাপারে দেখাশোনা করব, চিকিৎসা তোমার আমি করব, সব কিছুই আমি করব। এখন ওই ব্যক্তি এটা চিন্তা করল, ভাই আমার চিকিৎসা ফ্রি, ডাক্তার আমার কাছে, সব কিছু আমার কাছে, এখন কি নিজের বাইকটাকে নিয়ে দেওয়ালে লাগিয়ে দিবেন? তো অসুবিধা নেই, পা ভেঙে গেল, মাথা ভেঙে গেল, আমার তো ডাক্তার রয়েছে, সে তো আগেই বলেছে মেডিকেল আমার জন্য ফ্রি। করবে না সে এমন। যদি করেও তাকে মানুষটাকে বলবে যেটা বোকা স্বভাবের লোক, আহমক প্রকৃতির লোক। আরে সেই ডাক্তারের বলার উদ্দেশ্য এটা ছিল যে খোদা না করুক তোমার সাথে যদি এরকম কোনো বিষয় হয়ে যায়, তো আমি আছি এখানে, এমন কিছু হলে আমি দেখাশোনা করব। উদাহরণস্বরূপ বলছি, এটা বোঝার চেষ্টা করবেন, বোঝার জন্য। রবের রহমত তো অনেক ব্যাপক। আরে রবের রহমতে তো আকাঙ্ক্ষা, ক্ষমা করার এই আকাঙ্ক্ষা রয়েছে যে নিজের মস্তককে কোনো নাফরমানিতে জেনে বুঝে না ঠকানো, যে আমার কাছে অনেক বড় রহমত রয়েছে, আমি এদিকে শয়তানের প্ররোচনায় আসব না। শয়তানের প্ররোচনা আসা যাবে না। নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে এবং রবের রহমতের আকাঙ্ক্ষা করতে হবে, অতঃপর রবের রহমতের কাছে সুপর্দ যা তিনি করেন। রবের রহমত এতটাই বিশাল যে ইরশাদ করলেন যে মানুষ যখন এক বিগত চলে, তো রবের রহমত এক গজ তার দিকে আসে। সে চলতে শুরু করলে রবের রহমত দৌড়তে শুরু করে, এই রহমত তাকে জড়িয়ে নেয়, তাকে জড়িয়ে ধরে। তো মাদানী চ্যানেল দর্শক, ভয় এবং আশা এই উভয় জিনিস সাথে সাথে থাকতে হবে। রবের রহমতের এমন আকাঙ্ক্ষা রেখে যখন রবের অনুসরণমূলক কাজ বান্দা করতে থাকে, আশা সাথে অনুসরণ, এই উভয়টি একসাথে কাজ করে। কেননা আমরা যতটাই না ইবাদত করি, প্রকৃতপক্ষে রবের আমরা প্রকৃতপক্ষে শুকরগুজার বান্দা হতেই পারবো না, অর্থাৎ সেই শুকরের হক আদায় করতে পারবো না, চাই যতটুকুই ইবাদত করি। পরিশেষে আমরা আসলাফদেরকে দেখলে, আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম যারা মাসুম ছিল গুনাহ থেকে, ফেরেশতারা মাসুম, গুনাহ হতেই পারে না, করতেই পারে না। আম্বিয়া এবং ফেরেশতা ছাড়া কেউ মাসুম নয়, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর নেক বান্দারা মাহফুজ হয়ে থাকেন, আল্লাহ তাদেরকে মাহফুজ করে নেন। তারা সমস্ত জীবন অনুসরণ এবং অনুকম্পার মধ্যে কাটায়, কিন্তু তথাপিও রবকে ভয় করে, ভয় পায়। তো রবের রহমত অনেক ব্যাপক, কিন্তু সাথে সাথে আল্লাহর অনুকরণমূলক কাজ। তো এই আয়াত যেখানে বলা হয়েছে রহমত থেকে নিরাশ হইও না, আকাঙ্ক্ষাহীন হইও না, এই আয়াতে মুবারকা বেসিক এটার কিছু প্রেক্ষাপটও বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যেই ব্যক্তি উহুদের যুদ্ধে শহীদ করেছিল,
তার নাম ওয়াহশি ছিল, আর সে পরে মুসলমান হয়ে গিয়েছিল আর সাহাবী রসুল হয়ে গিয়েছিল। উহুদের যুদ্ধে সে ওনাকে হত্যা করল। নবী পাক আলাইহিসসালাম অনেক কষ্ট পেলেন, আর এতটাই কষ্ট পেলেন যে সাহাবাই কেরাম বলেন, আমরা ওনাকে যতটা গম্ভীর এবং যতটা কাঁদতে সেই সময় দেখেছি, এর আগে কখনো দেখিনি এমন। এখন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে স্মরণ করতেন এবং কষ্ট পেতেন, কিন্তু তথাপিও তিনি ওয়াহশিকে ঈমানের দাওয়াত দিয়েছিল এবং ঈমানের দিকে আহ্বান করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সত্ত্বেও যখন ওয়াহশি উপস্থিত হয়ে ওনার কাছে নিরাপত্তা তালাশ করল এবং ওনার কাছে তার বিষয়ে জিজ্ঞেস করল এবং বলল যে আমার মাগফিরাত এবং নাজাতের কোনো সুযোগ রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর ইরশাদ করলেন, আমার তোমার প্রতি দৃষ্টিপাত না হলে আর তুমি এই অবস্থায় আমার সাথে না মিললে, আমার কাছ থেকে নিরাপত্তা চাইতে না আসলে, তো এটা আমার পছন্দনীয় ছিল, কিন্তু এখন তুমি চলে এসেছ আর নিরাপত্তাও চেয়েছ, তো আমি অবশ্যই তোমাকে নিরাপত্তা দিব। আর তুমি আমার কাছ থেকে আল্লাহর কালাম শোনানোর জন্য বলেছ, তো আমি অবশ্যই তোমাকে শোনাব। অতঃপর তিনি আল্লাহর আয়াতে মুবারকা যেটা নাজিল হয়েছিল সেটা পড়ল, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে না ডাকে, ইবাদত করে না। যখন এই আয়াতে মুবারকা আর এর মধ্যে এমন অনেক গুণ বর্ণনা করা হয়েছে যে যে লোকেরা শিরিক না করে, খারাপ কাজ না করে, অন্যায়ভাবে হত্যা না করে, তাদের ব্যাপারে ক্ষমা সুসংবাদ হিসেবে উপস্থাপন করলেন। তো ওয়াহশি বলল যে আমি তো পূর্ববর্তী জীবনে শিরিকের মধ্যে ছিলাম, অর্থাৎ শিরিক করেছি যে অবস্থায় ছিলাম। আচ্ছা, খারাপ কাজ, অন্যায়ভাবে হত্যা, কুফরি অবস্থায় সব কিছু হয়েছে, তো এই আয়াতের মধ্যে তো এগুলো বলা হয়েছে যে যেই ব্যক্তি এই কাজ না করে, শিরিক করেনি, আমি করেছি, শিরিক করেনি, কুফরি অবস্থায় আমার কাছ থেকে হয়েছিল এই কাজগুলো, খারাপ কাজ করেনি, কুফরি অবস্থায় আমি করেছি এগুলো, তো এখানে তো মাগফিরাত আমার জন্য হবে না, এটা আল্লাহর কালামের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে যে যারা এই কাজগুলো করেনি তাদের জন্য ক্ষমা। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াত পরবর্তীতে নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু তারা যারা তওবা করে আর ঈমান আনে আর নেক আমল করে, সালেহ আমল করে, সালেহ আমল করে। ওয়াহশি বলল, এই আয়াতে শর্ত রাখা হয়েছে। কোন বিষয়টি শর্ত রাখা হয়েছে? যে গুনাহ থেকে মাগফিরাত তার অর্জিত হবে যে তওবাও করে নে এবং তারপরে নেকির কাজও করবে। এর মধ্যে তো এই শর্ত বর্ণনা করা হয়েছে। আর আমি নেক আমলের সুযোগও পাইনি, তাহলে আমার কি হবে? তো এই জন্য আমার ব্যাপারে আমি এটা থেকে, তিনি মূলত এখান থেকে সান্ত্বনা পাচ্ছিলেন না। আল্লাহ যে আয়াতে করিমা নাজিল করলেন, নবী পাক তার উপরে আরেকটি আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করেন না যারা তার সাথে কুফরি করে, শিরিক করে, তাদেরকে ক্ষমা করেন না। আর এটা ছাড়া যা কিছু রয়েছে রব ক্ষমা করে দেন। যা কিছু রব চান সেগুলো মাফ করে দিবেন, কিন্তু শিরিক মাফ করবেন না, শিরিক ক্ষমা করবেন না। যখন এটা শোনালেন, তো এরপরও ওয়াহশি বলতে লাগলো যে এতে ক্ষমা আল্লাহর ইচ্ছের সাথেই সংশ্লিষ্ট, অর্থাৎ যার জন্য আল্লাহ চান তাকে ক্ষমা করবেন। আমার তো জানা নেই রব আমার ব্যাপারে, রবের ইচ্ছা কি, রব কি চান, আমার তো জানা নেই। তো যখন আমার জানা নেই, তখন এই আয়াতের মধ্যে আমার জন্য কোনো সুসংবাদও নেই। আল্লাহ,
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে আয়াত নাজিল হলো যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে মাহবুব, এটা বলে দিন তাদের। কি বলবে? হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপরে, জানের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, অনিষ্টা করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আকাঙ্ক্ষা হারিও না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর তিনি ক্ষমাকারী, মেহেরবান এবং রহমতকারী। ক্ষমাকারী এবং রহমতকারীও, মেহেরবানও। তো যখন এটা পরে নবী পাক শোনালেন, তো ওয়াহশী বলতে লাগলো যে হ্যাঁ, এখানে একেবারে কোনো শর্তহীন রয়েছে যে আল্লাহ সবাইকে ক্ষমা করেন। তো কলমা পরে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হলো, তো অন্তরের মধ্যে ছিল একটি বিষয় যে আমার হাতে হুজুর আলাইহিস সালামের চাচার যুদ্ধের মধ্যে কতল হয়েছিল। তো এখন এমন কোনো নেকি আমি যদি পেয়ে যাই যে আমার সেই গুনাহ মাফ হয়ে যাবে, অর্থাৎ অন্তরে এই ধরনের চিন্তা আসতে থাকে। ইসলাম গ্রহণ করলে ইসলাম পূর্ব সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। পরিশেষে মুসাইলামা কাযযাব যে খতমে নবুয়তের এই আকীদার যে ক্ষতি সাধন করল এবং নবী পাক আলাইহিস সালামের পরে নবী হওয়ার যে দাবি করেছিল, তো ওয়াহশী সেই লোকদের সাথে সে জিহাদে অংশগ্রহণ করল আর তাকে ধ্বংস করল, তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিল। আর এটা বলতে থাকলো, যদি এটা আমার আমলের নামার মধ্যে থাকে তাহলে এই নেকিও আমার আমল নামার মধ্যে রয়েছে। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের এই বিষয়ের মধ্যে যে তিনি ইরশাদ করেছেন লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নেই, তো আমি এটার উপর পাহারা দিয়েছি আর আমি ওই ব্যক্তিকে জাহান্নামে পৌঁছে দিয়েছি। মাদানী চ্যানেলের দর্শক, এটা কতই না উত্তম পদ্ধতিতে রব আজ্জা ওয়া জাল এই আয়াতের মধ্যে কোথাও বলছেন শিরিক না হলে এটা ছাড়া যাই হবে আল্লাহ মাফ করে দিবেন। অতঃপর ইরশাদ করেন ঈমান আনলে, কেউ তওবা করলে, ঈমান আনার পরে নেক আমল করে, এরপরে ইরশাদ করলেন শিরিক ছাড়া যা কিছু আল্লাহ মাফ করে দিবেন। পুনরায় ইরশাদ করেন রব আজ্জা ওয়া জাল যে হে আমার বান্দারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিজের নফসের উপরে জুলুম করেছ, নিরাশ হয়ে না, রবের সামনে ঝুঁকে যাও। এটা রবের শানে করিমি, রবের রহমত এতটাই বিশাল। রবিউল আউয়াল শরীফের দিন, আর এই রবের রহমত বিশেষ করে যখন সুবহে সাদিকের সময় হয়। হাদিসে আছে আল্লাহ দুনিয়ার আকাশে নুরানি তাজাল্লি দান করেন আর ইরশাদ করেন, আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী? আছে কোনো রিজিক প্রার্থনাকারী? আছে কি কেউ মুসিবতে বিপদে তাকে নাজাত দেওয়া হবে? কেউ কি আছে রিজিকের তালাশকারী, তাকে রিজিক দেওয়া হবে? আছে কোনো প্রার্থনাকারী যে তার মাগফিরাত করা হবে, যে তাকে ক্ষমা করা হবে? আছে কেউ এমন? তো সুবহে সাদিকের সময় এটা অনেক আজমতওয়ালা সময়। আল্লাহর সামনে তওবা করুন, আল্লাহর সামনে তওবা করুন। আল্লাহ ইরশাদ করেন হযরতে নূহ আলাইহিস সালামের, তিনি ওনার কওমকে বললেন, আল্লাহ এটা বর্ণনা করলেন যে তিনি তাদেরকে বললেন আপন রবের কাছে ইস্তিগফার করো, নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী। পানি বন্ধ হয়ে গেলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, মুষলধারে বৃষ্টি দিবেন তোমাদেরকে, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ দ্বারা সাহায্য করবেন, পুত্র দিবেন, সম্পদও দিবেন। অর্থাৎ সত্যিকার অন্তরে কেউ রবের সামনে ঝুঁকে যায়, রবের কাছে মাগফিরাত তালাশ করে, পুত্রের পেরেশানি থাকলে, পুত্র না থাকলে আল্লাহ পুত্র দান করবেন। এই জন্য অনেক বুজুর্গরা এই ওয়াজিফা পালন করতেন। কেউ যদি বলতো হুজুর অনটনে আছি, বলতো ইস্তিগফার করো। বলতো যে হুজুর পুত্র নেই, বলতেন যে ইস্তিগফার করো। কেউ বলছে বৃষ্টি হচ্ছে না, বলেন ইস্তিগফার করো। কারণ এই আমলই এমন যে রব এটার বদৌলতে তোমার সমস্ত পেরেশানি দূর করে দিবেন, সব কিছু দূর করে দিবেন। তো রবিউল আউয়ালের সময়, মুবারক আজমতওয়ালা সময়, একটি মুহূর্ত আমাদের মাযাল্লাহ আল্লাহর নাফরমানিতে আর অনর্থক বিষয়ে যেন আমরা না কাটাই। এই সময়কে গনিমত মনে করুন।
এই সময়কে গনিমত মনে করুন আর রব আজ্জা ওয়াজালের ইবাদত করতে থাকুন। রব আজ্জা ওয়াজালকে রাজি করার চেষ্টা করুন। আর রাজি করার যে কাজ রয়েছে, যে কাজ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেগুলো করারও আমরা চেষ্টা করব। ক্ষমার সাথে মাদানী চ্যানেলের দর্শক, যদি কাজ দোজখের দিকে নিয়ে যাওয়ার হয়, তথাপিও আকাঙ্ক্ষা রাখুন যাব আমরা জান্নাতের দিকে। তো হয়তো এটা অনেক বড়, বেশিরভাগেরও এটা ভুল ধারণা। লাগাতার দোজখীদের কাজ করা, লাগাতার নিজেকে দোজখে যাওয়ার মতো কাজ করা আর বলা আমি জান্নাতি, শুধু আশা নিয়ে বসে আছি আমরা জান্নাতি। আশা অবশ্যই রাখবেন, কিন্তু ভয় অন্তর থেকে বের করবেন না, বাকরুদ্ধ হবেন না, ভয়হীন হবেন না। আর সময়টা দিন হোক কিংবা রাত, রব দেখেন। রবিউল আউয়ালের দিনগুলোকে যথাযথ সম্মানের পরও তার মধ্যে পাপাচারিতার মধ্যে লিপ্ত হওয়া, অনেকে তো এই দিনগুলোতে অনর্থক কাজের মধ্যে লেগে থাকে। নিজেকে এই সমস্ত কাজ থেকে বের করে আনুন। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ করিম আমাদের সকলকে সত্যিকারের অন্তর থেকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন। আর রহমতে ইলাহি থেকে আমরা নিরাশ হব না, আকাঙ্ক্ষা ছাড়ব না, আকাঙ্ক্ষাও লাগিয়ে রাখব। রব আপন ভয়ও আমাদেরকে দান করুন। আল্লাহ করিম আমলের তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।